আসসালামু আলাইকুম প্রিয় প্রশিক্ষণার্থী। আজকে আমরা 47 নম্বর ক্লাসে 241 কমান্ড থেকে 244 নং কমান্ড শিখব। প্রথমে আমরা 241 নম্বর কমান্ডের থিম এর কাজ দেখব। এর কাজ হচ্ছে স্লাইডে সুন্দর সুন্দর থিম দেওয়া। প্রথমে ডিজাইনে চলে যাব, আমরা ডিজাইন থেকে থিম। অনেকগুলো থিম রয়েছে, এখান থেকে আমরা যে কোনো একটি স্লাইডের জন্য যে কোনো একটি বাছাই করে নিতে পারবো। তারপর রয়েছে ব্যাকগ্রাউন্ড স্টাইল। ব্যাকগ্রাউন্ড স্টাইল হচ্ছে স্লাইডের ভিতর বিভিন্ন ধরনের ইচ্ছামতো ব্যাকগ্রাউন্ড নিয়ে আসা। ডিজাইন থেকে ব্যাকগ্রাউন্ড স্টাইলে ক্লিক করলাম। ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, ফিল থেকে পিকচার, যে কোনো একটা পিকচার অথবা আমার ইচ্ছামতো ফাইল থেকে নিয়ে আসতে পারবো। পূর্বে থেকে আমাদের সেভ করে রাখা যে কোনো একটি ছবি আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। যেখানে আমাদের ছবি রয়েছে সেখান থেকে আমরা নিয়ে আসতে পারি। ইনসার্ট দিলে আমাদের স্লাইডটি চলে আসবে, স্লাইডের নিচে ছবি চলে আসবে। এখানে আমরা কম বেশি কালার কম বেশি করতে পারি, হালকা কালার দিতে পারি যাতে স্লাইডের লেখাগুলো সুন্দর দেখা যায়। অ্যাপ্লাই টু অল দিলে যতগুলো পাতা নেওয়া হবে সবগুলোতেই চলে আসবে। অ্যানিমেশন, অ্যানিমেট 243 নাম্বার কমান্ড অ্যানিমেট। এর মাধ্যমে আমরা লেখার মধ্যে অ্যানিমেশন দিতে পারি। কিছু লিখে নিলাম, লিখে নিয়ে আমরা এখন এর মধ্যে অ্যানিমেশন দেব। যা লিখলাম তার সেই বক্সে ক্লিক করে আমরা চলে যাব অ্যানিমেশন, সেখান থেকে অ্যানিমেট, ফ্লাই দিলে উড়ে আসবে এবং যেটা আমার ইচ্ছা দিতে পারবো। আর প্রিভিউ দেখার জন্য আমরা এখান থেকে প্রিভিউ দেখতে পারি। এরপরে রয়েছে পূর্বজ্ঞান যাচাই। এক্সেলের পাতার উপরে 2 লাইনে কিছু লিখে পাতার মাঝখানে নিয়ে আসা। ঠিক আছে, আমরা এক্সেলের পাতার মধ্যে কিছু একটা লিখলাম, উপরে কিছু একটা লিখলাম। উপরে একটা কিছু লিখে নিই, কিছু একটা উপরে লিখে নিলাম। আমরা নতুন একটা পাতা নিই, আমরা ইচ্ছা মতো কিছু একটা লিখলাম। অনেকগুলো করে নিলাম, 2 পাতা 2 লাইন করে নিলাম। এরপর এটা আমরা মাঝখানে নিয়ে আসবো। তার জন্য কি করতে হবে, পেজ লেআউটে গিয়ে পেজ সেটআপে গেলাম। এখান থেকে মার্জিন হরিজন্টাল ভার্টিক্যাল, এটি কিবোর্ডের মাধ্যমে দেখানো আছে। মাউসের মাধ্যমে করলাম, ওকে দিলাম। এটা এখন প্রিভিউতে গেলে পাতার মাঝখানে দেখাবে, মাঝখানে দেখাচ্ছে। পরবর্তীতে শর্টকাটে রয়েছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে F5 এর কাজ প্রেজেন্টেশন উপস্থাপন করা। আমরা একটা প্রেজেন্টেশন তৈরি করেছি, সেটি উপস্থাপন করার জন্য F5 দিলাম। দিলে এখন ক্লিক করলে প্রেজেন্টেশনটি দেখাচ্ছে। বাইরের কাজ রয়েছে যে কোনো স্লাইডে অ্যানিমেশন দেওয়ার প্রক্রিয়া। আমরা যে কোনো একটা স্লাইডে অ্যানিমেশন দেওয়ার প্রক্রিয়া দেখব। নতুন একটি স্লাইড নিলাম, কিছু একটা লিখে নিলাম। অ্যানিমেশন দেওয়ার প্রক্রিয়ায় অল্টার এ, আবার এ চাপলাম। এখন এখানে আসছে, অনেকগুলো আসছে, যে কোনো একটা অ্যানিমেশন ক্লিক করে এন্টার দিলে এই অ্যানিমেশনটি অ্যাপ্লাই হয়ে গেল। এই ছিল 47 নম্বর ক্লাসে
সকল প্রশিক্ষণার্থীদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম।